ওং পরমাত্মনে নমঃ। শুনছেন শ্রীমদ্ ভাগবত পাঠ, অষ্টম স্কন্ধ, তৃতীয় পর্ব। সুখদেব অমৃত প্রকাশ কথা। অমৃত প্রকাশ কথা। সুখদেব কনশুন পাণ্ডব বংশধর, অমৃত প্রকাশ কথা অতি মনোহর। ভীষণ মন্দরগিরি অতীব বিস্তার, স্বর্গমর্ত পাতালে যার। কূর্মের রূপেতে হরি তাহারে ধরিয়া, সমুদ্র মন্থন কার্যে করেন বসিয়া। যাহাতে শিরের রহে এই ত্রিভুবন, সেই মহাসর্পে গিরি করিয়া বন্ধন। দেবদৈত্য মিলি করে সমুদ্র মন্থন, অপরূপ কার্য নারী করিতে বর্ণন। উত্তাল তরঙ্গাকুল ক্ষীরোদের জল, সীমা নাহি হয় তার, হয় যে অতল। সে হেন হাগর মাঝে মহাগিরিবর, সর্পেতে আবদ্ধ থাকি ঘুরে নিরন্তর। দেবাসুরে বাসুকীর ধরি পুচ্ছ শির, অমৃতেরও আসে টানে প্রক্লান্ত শরীর। পেশনে ক্রমেতে ক্লান্ত বাসুকী হইল, জ্বালাময় মহাবিষ তাহে বাহিরিল। বাসুকীর মুখ চক্ষু নাসিকা হইতে, বিষপূর্ণ অগ্নিধূম লাগে বাহিরিতে। ইল্লল পৌলম আদি অসুর শঙ্কর, কালকেও আদি সব হইল কাতর। দাবানল দগ্ধ বৃক্ষ তুল্য তারা হয়, বিষেতে সন্তপ্ত অতি প্রাণ বাহিরায়। জ্বালায় হইয়া ক্লান্ত অসুরের দল, নাহি পারে টানিবারে করে কোলাহল। বলে ভাই কি হইল অমৃত না পাই, বাসুকিরি বিষতে যে প্রাণী মারা যায়। থাক ভাই কাজ নাই হইয়া মমর, গৃহে মোরা ফিরে যাই তেজিয়া সাগর। সম্মুখে বাড়ি দিয়ে ক্ষীরোদ সাগর, অপার অসীম ইহা অতি ঘোরতর। ইহাতে মন্দরগিরি অতি সুভীষণ, বিষময় বাসুকিতে তাহার বন্ধন। কোথায় অমৃত আছে সাগর ভিতর, উঠিবে কি না উঠিবে না হয় গোচর। এহেন দুরসা করি আমরা সবাই, দেবের কৌশলে বুঝি প্রাণে মারা যায়। থাকো ভাই কাজ নাই চলো ফিরি ঘরে, অমৃত লয়ুগদেব মথিয়া সাগরে। ক্লান্ত হয়ে বসে তবে অসুরের দল, বাসুকিরি শির ছাড়ি করে কোলাহল। অসুর হেরিল বসিল হেরি যত দেবগণ, ক্লান্ত হয়ে নাহি পারে করিতে মন্থন। উপায় না হেরি তবে দুঃখী চুরপতি, নারায়ণে সম্বোধিয়া কহেন সম্প্রতি। মন্থন কার্যেতে দেবে ফল বল ক্ষয়, উপায় করো নাদ আসিয়ে সময়। দুর্বলেরও বল তুমি বিপদ তারণ, বীর্য দিয়া সাঙ্গ করো সমুদ্র মন্থন। ইন্দ্রের বচন শুনি তবে নারায়ণ, ধরিলেন মহামূর্তি ব্যাপ্ত ত্রিভুবন। এক মূর্তি কর্মরূপে ধরেন মন্দর, অপর মূর্তিতে স্থির করেন সাগর। আর মূর্তি বলে স্থির করিয়া পবন, মন্দরে করেন লঘু করি প্রবেশন। আর মূর্তি বীর্য রূপে প্রকাশ হইয়া, দেবাসুর দেহ মাঝে প্রবেশন গিয়া। অসুরের দেহে হরি করিয়া আকর্ষণ, অসুরের রূপে হরি করিয়া আকর্ষণ। দেবগণ সহগীর করেন মন্থন, বহু রূপ ধরি হরি করেন মন্থন। আকুল হইল সর্প পাইয়া পেশন, ধেষণে সর্পের দন্ত আপনি ভাঙিল। তাহতে মহাবিষ সমুদ্রে পড়িল, ধূমময় মহাবিষ মহাজালাময়। বাসুকীর শান্তি সাজে সুপ্রকাশ হয়, সে বিষের তেজে সবে দেবাসুরগণ। ক্রমে ক্রমে হল ম্লান বসন ভূষণ, শ্বাস লবিবারে নারে মহা কষ্ট পায়। অসুর আকুল অসুর কহে এবে প্রাণ যায়, প্রাণ যায় প্রাণ যায় করয়ে চিৎকার। তিষ্ট তিষ্ট বলি দেব করে তিরস্কার, মন্থনে আঘাত দেখি কমল আসন। যুক্তি করি মনে এক করিল চিন্তন, হরহন তাপহর এই ত্রিভুবনে। তাহারে গরহ দুষ্ট যত দেবগণে, তিনি যদি এ গরল নিজে করে পান। মন্থনে মঙ্গল হবে কহিনু সন্ধান, নচেত সুধার আশা হইল নিরাশ। গরলে থাকিতে সুধা কোথায় প্রকাশ, শুনিয়া ব্রহ্মার বাণী যত দেবগণ। শিবে তুষিবারে তবে করিল গমন, অপূর্ব কৈলাসগিরি ব্রহ্মাণ্ড পর। বিশ্বশৃঙ্গ পরে ভ্রমে নিরন্তর, হিংসা দেশে নাই তথা সরল অন্তর। সৌদামিনী সদা খেলে মেঘের ভিতর, ছয় ঋতু ক্রমে ক্রমে হয় বর্তমান। শিবের মহিমা হেন করিতে প্রমাণ, হেন মহাগিরি শিরে রয়ে উমা সতী। পরম আনন্দে ভব করেন বসতি, শৃঙ্গের মাঝারে ছিল বিল্লের কারণ।
ধাতুময় সুরঞ্জিত প্রস্তর আসন বিছাইয়া তদুপরি শুদ্ধবাঘাম্বর তপে মত্ত তথা রহে সুখে দিগম্বর প্রভাত বালার প্রসম যেন পূর্ণ শশী উমাসহ উমানাদ রয়েছেন বসি নয়ন চকরে দোহে চুদা করে পান একত্রিতে রবি শশী অপূর্ব বিধান হেন রূপে বসি তথা রহে দিগম্বর উপনীত দেবগণ তথায় কাজ সত্তর প্রণমিয়া মহেশ্বরে কন সুরবতী বিপদমঞ্জন হর চাও মম প্রতি দুর্বাসার সাপে নষ্ট স্বর্গের শোভা অমৃত লক্ষ্মী বিনা নষ্ট দেব প্রভা অমৃতেরও আসে তো সেই নারায়ণ দেবাসুর মিলি করে সমুদ্র মন্থন বীর্যরূপী হরি তথা রণবর্তমান রজ্জুরূপী মহাসর্প রাখিলেন মান দণ্ডরূপে উপস্থিত মন্দর পর্বত মন্দর ধরিত্রী ধরেন ভার সাগর ভিতর এমতে আরম্ভ হল সাগর মন্থন পেশনিতে বাসুকীর ভাঙিল দশন দশন হইতে বীজ প্রবেশে সাগরে গরল রূপেতে ভাসে সকল জলের ভিতরে অরলে অমৃত গোপনা হয় প্রকাশ উপায় করহ ভব এ মম প্রয়াস কহিলেন এই বাণী কমল বাসন আপনি হাতে মাত্র বিপদ ভঞ্জন মহাকাল রূপে তবে হও বর্তমান সকলে বাঁচাও করি গলা হল পান নতুপাতে বত্ত নাশ হইল এবার অসুর পীড়ায় স্বর্গ হয় ছাড়কার দয়াময় করিভূত নাথ হে হৃদয় হও হৃদয় মতে দ্রুতলাভ সবাকার হয় মহাদেব মহাদেব দেব মহাদেব হে ভূত পাবন ভাবন বিপদে আমরা তব লইনু চরণ জগতের গুরু তুমি সর্বদুঃখ হারি তোমার মহিমা মোরা বুঝিতে না পারি শাস্ত্রকর্তা তুমি প্রভু শঙ্ক তত্তা তব দেব তব সৃষ্টি হয় জানি তাহা ভব তব কর্মলীলা কেহ নাহি জানে প্রভু এ বিরোধে রক্ষা হর ময়াময় প্রভু মহেন্দ্র এতে বলি হইলেন স্থির স্থির হও বলি হর হইলেন গম্ভীর সাহিয়া কহেন তবে উমার বদন কি কর্ম করিব সতী বল এখন সতী কম তব নাম বিপদ ভঞ্জন দেবের বিপদে বিষ করহ ভক্ষণ সুধীর বচন শুনি তবে সুতপতি ক্ষীরদের তীর যান অতি শীঘ্র গতি সাগরের ব্যাপ্ত বিষ অতি খরতর অতি তীক্ষ্ণ তেজ তার স্পর্শে প্রাণ হর ব্রহ্মা ইন্দ্র চন্দ্র আদি করজোড় করি রাখিল কইল রাখো শম্ভু বিপদ হরি ব্রহ্মার বচন শুনি তবে দিগম্বর কহিতে লাগিল চাহি ভীষণ সাগর যে শক্তিতে করিয়া আমি ভুবন সংহার সে শক্তিতে গরল করিব আহার এত বলি মহাদেব মেরে দুই কর একত্র করিয়া বিষ ব্যাপিয়া সাগর কাল রূপে সেই ব্যাস করিলেন পান দেবতা সকলে মিলি বাড়াইল মান তীক্ষ্ণ বিষ যেই করে পান কণ্ঠনালী দগ্ধ করে গলার ভিতর সেই কালকুট বিষ প্রবেশী গলাতে কলাদেশ নীলবর্ণ হইল তাহাতে সেই হেতু নাম তার নীলকণ্ঠ হয় পরিহিত করি তুষ্ট হয় মহাশয় হস্তচ্যুত বিষ তাহা ভূমিতে পড়িল সর্প বৃশ্চিক আদি গ্রহণ করিল গরল হইতে না আসে দেখিল ভগবান পুনশ্চ মন্দরে ধরি করিল মন্থন সমুদ্র মন্থন তথা অতীব বন্ধুর শুনিবে তার দুঃখ হবে দূর দেবাসুত রচে গীত আনন্দিত মন শঙ্কর আপনি করে করল ভক্ষণ সুখদেব বলে শুনো রাজার মনন্দন দেবাসুর পুন করে সমুদ্র মন্থন মন্থনের বলে সিন্ধু হইল সদয় এক এক হয় সব রত্নের উদয় উঠিল অগ্রেতে গাভী সুরবি নামেতে কমল রূপেতে যজ্ঞ পবিত্র যত চিতর কারণ তার লয়ে ব্রহ্মবাদী যত ঋষিগণ পুনশ্চ সকলে মিলি মন্থন করিল উচ্চে শ্রবণামে অশ্ব প্রকাশ করিল ঘটকতে গিয়া তমেন্দ্র সুরপতি লইলেন অশ্বরে অতি শীঘ্র গতি সেই অশ্ব ইন্দ্র যবে করিল গ্রহণ পুনশ্চ উঠিল এক ভীষণ বারণ গিরি সমদেহ তার শুভ্র বর্ণময় সিংহগিরি সিংহ সমতার দন্ত চতুষ্টয় একে একে এইরূপ আটটিকার বারণ হস্তিনী সহিত উঠে করিতে মন্থন ইন্দ্রলন ঐরাবত দিক হস্তি করি অপর বারণ যায় দিকে দিকে সরি পুনশ্চ করিল সবে ভীষণ মন্থন উঠিল কৌস্তবমণি অতি সুশোভন বিষ্ণুর বক্ষেতে তাহা হল সুশোভিত তাহা দেখি দেবগণ হন হরষিত পারিজাত নামে বৃক্ষ পরেতে উঠিল
কল্পতরু নামে তাহা বিখ্যাত হইল। করনন্দন কারণে ইন্দ্র করিল রোপণ, কামনা মাত্রেতে বৃক্ষ করেন পুরাণ। পশ্চাতে উঠিল যত অপ্সরা সুন্দরী, অতুলা না মনোহরা রূপে মরি মরি। সকলের মনোহারী সেই নারী জন, বিহার করিতে স্বর্গে করিল গমন। পুনশ্চ সকলে মিলি করিল মন্থন, উঠিলেন লক্ষ্মী দেবী হয়ে সুশোভন। কমলের মালা গলে কমল ভূষণ, করেতে কমল শোভে কমল বসন। কমল নয়ন মুরি কমল চরণ, কমলে বেষ্টিত অঙ্গ অতি সুশোভন। হেন রূপে উঠি সতী ধীরে ধীরে যায়, আপনার প্রতি বিষ্ণু দেখিতে না পায়। না চিনিল দেবদৈত্য তিনি কোন জন, ইচ্ছিল সকলে মনে করিতে বরণ। কিন্তু সতীত্বের তেজে নিকটে না যায়, বরহ আমারে বলি তার প্রতি চায়। অবশেষে দেবদৈত্য করয়ে মন্ত্রণ, ভয়ম্বরা হও বলি করে নিবেদন। দেবদৈত্য মাঝে রহে পুরুষ সুন্দর, যার ইচ্ছা মালা দাও করি নিজ বর। বিষ্ণুপ্রিয়া নারায়ণী না কোন বচন, ইন্দ্র দিল পরিবারে মহামূল্যধন। সুবর্ণ কমল মাঝে যত নদী চয়, শ্রীচরণ অর্ঘ লাগি উপস্থিত হয়। অরণ্য ঔষধি দিল ঋতু ফুল ফল, গাভী যত পাঞ্চগব্য আনিল সকল। ঋষিগণে বেদ পাঠ করে নিরন্তর, নৃত্য গীত করে যত গন্ধর্ব অপ্সর। সমুদ্র আনিয়া দিল কৌশের বসন, বিশ্বকর্মা পরাইল বিচিত্র ভূষণ। ব্রহ্মা হস্তে দেন পদ্ম অনন্ত কুণ্ডল, সরস্বতী হার দেন অতীব উজ্জ্বল। বৈজয়ন্তী মালা দেন বারিধির পতি, উপহার পেয়ে রমা হর্ষিত অতি। বৈজয়ন্তী মালা পেয়ে শিবামা তখন, পুজিল সবার মাঝে বিষ্ণুর চরণ। মত হইলা লক্ষ্মী বিষ্ণুর বনিতা, ত্রিভুবনে সকলের হইলা বন্দিতা। লক্ষ্মীর দৃষ্টিতে তুষ্ট হয় দেবগণ, প্রজাপতি প্রজাবর্গ সন্তুষ্ট তখন। উপেক্ষিত হয়ে যত অসুর নিচয়, দুর্বল নির্লজ্জ লুপ্ত হয় অতিশয়। পুনশ্চ সকলে মিলি করিল মন্থন, বরুণা যুবতী উঠে অতি সুশোভন। বরুণের রূপ দেখি অসুরের দল, সরিল সকলে মিলি প্রকাশিয়া বল। বিষ্ণুর আদেশে তবে দেবতা সকল, বারুণী লাগিয়া কেহ না করে কন্দল। পুনশ্চ সকলে মিলি করিল মন্থন, উঠিল পুরুষ এক শ্যামল বরণ। নবঘন রূপ তার বয়স যৌবন, সুবর্ণ কিরীট শিরে উজ্জ্বল বসন। হস্তেতে ধরিয়া এক কলস সুন্দর, অমৃতেতে পূর্ণ তাহা অতি মনোহর। হস্তয়ে বলয়ে গলে মাল্য শোভা পায়, কামিনীর চিত্তহারি অলঙ্কার গায়। ধন্বন্তরী হন তিনি হরি অংশ ভাগ, বেদাচার্য পান তিনি যত যোগ্য ভাগ। অমৃত কলস হইরি দেবাসুরগণ, পুরুষের সাদরেতে করে সম্ভাষণ। অসুরেরা বলে শুনো পুরুষ সুন্দর, আমাদের কাছে এসো নির্ভয় অন্তর। মোরা হই বীর্যবান এই ভূমণ্ডলে, পুরস্কার দিব সুধা পেয়ে কুতূহলে। দেবগণ কহে শুনো পুরুষ প্রবর, অমৃত দেবের ধন বুঝ অন্তর। বুঝিয়া মুদের পাশে করো আগমন, দেবত্ব দিব হে তোমার রাজ্য ধন। এই মতো হুড়াহুড়ি অমৃত লাগিয়া, দেবাসুরে করে তথা সায় মাতিয়া। শুনিয়া এরপর শুনো রাজা অপূর্ব কথন, অমৃতের লাগি হয় কত সে ঘটন। সুবোধর চির গীত হরিপদে আস, সমুদ্র মন্থনে যাতে অমৃত প্রকাশ। ইতি অমৃত প্রকাশ কথা। বিষ্ণুর মোহিনী মূর্তি ধারণ। আজ এই পর্যন্তই অমৃত প্রকাশ কথা সমাপ্ত হলো। আগামী পর্বে শুনবেন বিষ্ণুর মোহিনী মূর্তি ধারণ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওং পরমাত্মনে নমঃ। বিষ্ণুর মোহিনী মূর্তি ধারণ। সুখদেব কন শুন পাণ্ডু বংশধর, অপূর্ব হরিলীলা বর্ণিতে বিস্তর। অমৃত বন্টন লাগি দেবাসুর গণ, ধাইল দুই দলে ভীষু ভীষণ রণ। বলেতে অসুর গোল করিয়া হরণ, অমৃতের ভাণ্ড সবে সকলের ধন। দেবতা বিষণ্ণ সবে হয় অতিশয়, মনে মনে ভাবে তবে অতি দয়াময়। হরিদয়াময় দেবতা বঞ্চিত হয়, অমৃত না পায়। ভাগ দিতে হবে সবে কি করি উপায়। মায়াগুড়ি দৈত্য মধ্যে ব্যাধিব্যাধ সৃজিল, কোনো এক দৈত্য তবে লোভহীন হইল। তাহারা বলিল দেবে ভাগ দেওয়া চাই, নতুবা অন্যায় হবে লাভ কোনো নাই। অপর সম্মত নহে দিতে দেবতারে,
নিজেরা করিবে ভোগ এই মনে করে অমৃত লাগিয়া, তবে দানব সকলে মিলিয়া করে কলহ বল এক দিতে ভাবে মনে অন্তর্যামী করি বা সুরে কমনেতে শান্তি রক্ষা করি। ইচ্ছাময় হরি তিনি জগতের সার, কি শ্রদ্ধ আছে বল ব্রহ্মাণ্ড তাহার। ক্ষণমাত্রে হন হরি কামনি সুন্দরী, কিবা অপরূপ বিশ্ব মোহকারী। এলায় পড়িছে বেনি সুন্দর বরণ, লঘু মেঘে ঢাকা যেন তপন কিরণ। শ্রীচরণ লোকনাথ গঞ্জিয়া বরণ, নথরা জীবনী যেন নাহি সুশোভন। উরু যুগ্ম উরু রম্ভা তরু নিতম্বের ভরে, আজ হংসগতি পায় অতীব মন্থরে। ডমরুর মধ্যে যিনি কোটি মনোহর, ত্রিবলি তাহার মাঝে বিরাজ সুন্দর। শির সমবক্ষ অতীব উজ্জ্বল, প্রফুল্ল যুগল কুচ তাহাতে কমল। করি কর সমকর অথবা মৃণাল, অঙ্গুল চম্পক করি তাহে চোবে ভাল। নখরাজ শোভে তাহে তারকার দাম, কিংশুক ফুল যেন নহে অনুপা করে রূপাম। কম্বু রেখাময় গ্রীবা অতি মনোহর, সরোবরে উর্মি যেন ওঠে নিরন্তর। শোভাজ সম্পূর্ণ আশোবর্ণ আর হরিদ্রাবরণ, শোভালয়ে গণ্ড দেশে যায় সুশোভন। কমল পদ্মের ফুল উপমিত হয়, যদি বা সে চিরকাল অমলিন রয়। ওষ্ঠ সম বিম্ব সম ওষ্ঠাধার, মুকুতা দশন গুঞ্জিয়া সুখের চঞ্চু নাসা সুশোভন। অপূর্ব আখির কান্তি বরণে না যায়, চকর চকরি যেন সূচিতে খেলায়। বৃধিনী গঞ্জিয়া কর ললাটে সুন্দর, অষ্টমী তিথিতে যেন শোভে কলধর। কে বলে কামের ধনু বিশ্বমুগ্ধ করি, অপূর্ব বিষ্ণুর বরু যত কোন ধরে। কটাক্ষে সৃজনদার কটাক্ষে পালন, কটাক্ষে সংহার তার কে করে বর্ণন। মত্ত আঁখি ঢুলু ঢুলু এলো রাশি কেশ, ডুলগুলো এলায় পড়ে উলঙ্গিনী বেশ। কোটিতে কিঙ্কিনি বাজে চরণে নুপুর, পদনে সুমধু হাসি কটাক্ষ প্রচুর। মায়া বলে করি মুগ্ধ এই ত্রিভুবন, আপনি হইয়া নারী সে বিশ্বমোহন। মৃদু মৃদু পদ ফেলি হয়ে অগ্রসর, উত্তরীরা ঘটে যথা দানব সমর। সুবোধ রচিল গীত ভাগবত কথা, শুনিলে গুচিবে পাপ না হবে অন্যথা। ইতি বিষ্ণুর মোহিনী মূর্তি ধারণ। আজ এ পর্যন্তই। আগামী পর্বে অষ্টম স্কন্ধে চতুর্থ অধ্যায়ে শুনতে পাবেন অমৃত পরিবেশন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। ওম পরমাত্মা নমঃ।